আমার এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। ছোট থাকতে দেখতে দেখছি এখন এত বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না আমার সোনাটাকে। আর এদিকে আমার যা আর পুচকুটা কিন্তু রেডি হয়ে গেছে, ওরা যাবে হচ্ছে ক্লাসে। যেহেতু পুচকুকে নাচের ক্লাসে ভর্তি করেছে, সেখানেই কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান আছে নাচের, তো সেখানেই যাবে। সব গুছিয়ে টুছিয়ে রেডি, এখন অটো আসেনি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই যেন আজকে মেদা মেদা লাগছে, একদম ভাল লাগছে না, কি বলবো, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, শুধু তো একই কথাই বলি, শরীরটা ভালো না। আজকে একটু ঘুম হয়েছে বলে শরীরটা একটু ভালো লাগছে। মানে ঘুম না হলে যে কেমন লাগে, যারা ঘুমায় না তারাই সেটা জানে। এটা আমি এখন বুঝতে পারছি, যেহেতু আমার মায়েরও কিন্তু ঘুমের খুব সমস্যা। তার মধ্যে সেদিনে আমি বুঝতে পেরেছি ঘুম না হলে কতটা সমস্যা হয়, সারা দিন যেন ম্যাচ 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 করে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘর টরগুলো ঝাড়টার দিয়েছি, ঘরটা, নিজের ঘরটা পরিষ্কার করেছি। তারপরে কিন্তু মায়ের ঘর, ঠাকুর ঘর দিয়ে, আমার ঘর দিয়ে, বারান্দা দিয়ে সব ঘর কিন্তু মুছে ফেলেছি। ভাবলাম কি জানো তো, সকালবেলা ঘরটা মোছা টোছা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু কমে যায়। তো মা কিন্তু বাসি কাজ সবগুলো করেছে, থালা বাসন ধোয়া, তারপরে রান্নাঘর মোছা টোছা, মানে ল্যাপা, তোমার মাটি দিয়ে সব কিছুই কিন্তু উনিই করেছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারি না, যেহেতু আমার করা হয় না, একটু উঠতে লেটই হয়। তো এদিকে বড়মশাই দেখছিল টিভি। তারপরে কিন্তু আমি সব কাজবাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে কিন্তু মা আবার খাচ্ছিল একটু চা। তারপরে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। আজ আমি রান্না করব বেগুন, আলু, পটল দিয়ে সব কিছু মিক্সড করে সবজি, একটা পাঁচমিশালি তরকারি। আর এদিকে হবে উচ্ছের একটা নতুন রেসিপি বলা চলে না, আগেও খেয়েছি, রসুন, আদা বা একটু জিরে, সর্ষে দিয়ে কিন্তু একটু গামাখা করব এই তোমার উচ্ছে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা ভাজা বলো আর তুমি যে কোনো। সত্যি কথা বলতে আমি উচ্ছে সব রকমই রেসিপি খেতে পছন্দ করি, সে তরকারি হোক, ভাজা হোক, বা সর্ষে বাটা দিয়ে গামাখা হোক, সব কিছুই আমার খুব ভালো লাগে। আগে উচ্ছে একদমই খেতাম না, কিন্তু এখন বেশ ভালো লাগে। তো চলো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না করছি কী দিয়ে জানো তো, আমাদের কাকির থেকেই নেওয়া এই গুঁঠো দিয়ে রান্না করলে বেশ ভালোই জাল হয় জানো তো, কাঠের থেকেও বেশ সুন্দর জাল। আর গুঁঠোগুলো পাতলা পাতলা গুঁঠো, তো বেশ সুন্দর জাল হয়। যাই হোক, কাঠ এদিকে শেষ হয়ে গেছে, কাঠ এখনও জ্বালানি আছে আমাদের ঘরে, সেগুলো বার করা হয়নি, সেগুলো হয়তো বর্ষার সময় পোড়াবো, যেগুলো আমরা মাঠের থেকে এনেছিলাম। আর এদিকে কিন্তু আমি প্রথমে বসিয়েছিলাম হচ্ছে টক ডাল, আম দিয়ে করব টক ডাল। এই গরমের সময় কিন্তু এই টক ডাল খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে টক ডাল আমি যেহেতু খাই না, ওষুধ টষুধ খাওয়া পরে বলে টকটা জিনিসটা অ্যাভয়েড করি। যাই হোক, বড়মশাইও খাবে, শাশুড়ি মার খুব ভালো লাগে এই টক ডাল খেতে। তো যাই হোক, আজকে করলাম অনেক দিন পরে। আর তেলটার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি তেলটা একটু কমিয়ে রেখেছি। তারপর ডালটা সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে আমার টক ডালও আমার খুব পছন্দ হয় জানো তো। এদিকে টক ডাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি বসিয়েছিলাম হচ্ছে আমার উচ্ছেটা আগে ভাজা করে নেবো। আর এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা একটু ভালো, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, গরম অতটা নেই। কিন্তু হ্যাঁ, রান্না করতে করতে একটু গরম লাগছিল। আর শরীরটা কী বলো তো, আমার কী জানো তো, অনেক দিন ধরে, প্রায় 2 মাস ধরেই এরকম সমস্যাটা হচ্ছে। কারণটা এখন বুঝতে পারছি, কি বলো তো, ওই মাঠের থেকে জ্বালানি এনেছিলাম না অনেক দিন আগে, মানে কি বলবো, তখন থেকে যে ওই ঠান্ডাটা লেগেছে, আমি না ওষুধটা ঠিকমতো খাইনি। যদি সেই সময় ওষুধটা খেতাম, আজকে এত বড় সমস্যায় পড়তাম না। এর জন্যে বলে সময় থাকতে সব কিছু করা ভালো জানো তো। সময় পেরিয়ে গেলে না, বড় কিছু হয়ে গেলে তখন আর মানে কিছু থাকে না, তখন ওই দৌড়াদৌড়ি, নানান সমস্যা। তো আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে, এই নানান তালে আর বলো না, কানের সমস্যা বাঁধিয়ে নিয়েছি। যাই হোক, একটু ঘুমটুম ঠিক মতো হলে শরীরটা ঠিক হয়ে যাবে। যাই হোক, বলতে বলতে দেখো আমার কিন্তু উচ্ছে যে রেসিপিটা আমি করেছি সেটা কিন্তু হয়ে গেছে, দেখেছো। আমি কিন্তু একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু মশলাটা দিয়েছি, সর্ষে, একটু কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি গামাখা করে। এদিকে ভাতটা তোমার হয়ে গেছে, লাস্টে কিন্তু পাঁচমিশালি তরকারিটা আমি নামাবো। আর নামানোর আগে কিন্তু একটু বেটেছিলাম ধনে আর একটু জিরে, এটা বেটে কিন্তু রান্নাটা নামিয়েছি। আর এদিকে আমার সঙ্গে দেখেছো কে কথা বলছে, এটা আরেক বাবা, আদি বাবা, এর সঙ্গে আমি গল্প করছিলাম। আর বেশ ভালো লাগে জানো তো, ছোটো মানুষের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না সেরে 10টার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তারপরে কিন্তু সবার জন্য ভাত বাড়ছি। আর আমরা কি বলো তো, ডাইনিংয়ে আমাদের খাওয়া হয় না, ডাইনিংটা নামে, কেউ আসলে টাসলে হয়তো তাদের দেওয়া হয়, কিন্তু আমরা আর বসি না। আমার বরমশাই না নিচে বসার খুব অভ্যাস, নিচেই বসে খায়, ও কখনোই উপরে টুপরে বসতে চায় না। খুব জোর করলে তাই গিয়ে একটু উপরে বসে, নয়তো একদমই বসে না। তো যাই হোক, আমাদের এই বারান্দাটা খুব ঠান্ডা, আর এই বারান্দায় আমরা খাওয়া দাওয়া করি। তো 3জনের জন্য কিন্তু ভাত বেড়েছি। আর এদিকে কিন্তু আমি লাস্টে ভাত নিয়ে নিচ্ছি। আর ভাবছি মনে মনে
মনে যে আজকে রান্নাটা কেমন হবে। তো জানি না, তো বরমশাই আবার কাজে যাওয়ার আগে ভাবলো চান করে নিই, তাই ও চান করে নিয়েছে প্রথমেই, চান টান করেই কিন্তু খেতে বসবে। আর এদিকে কিন্তু আমি আগে বসেই পড়েছি, ও আবার একটু চান টান করে এসে একটু ফ্রেশ হয়ে নিল। আর সত্যি বলতে চান টান করে কিন্তু খেতে বেশি ভালো লাগে জানো তো। আমিও ভেবেছিলাম যে চান টান করে একবারে পুজো টুজো দিয়ে খাবো, কিন্তু আবার দেরি হয়ে যাবে, ওষুধ টষুধ খাওয়া পরে, তা আগেই খেয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার আমি একটু ঘরটরগুলো ঝাড় টাড় দিয়ে চান টান করে নিয়েছি। চান করতে একটু দেরি হয়েছিল, 11:30টার দিকে করেছিলাম, সাথে সাথে করিনি খাওয়া দাওয়ার পরে। তারপর ঘরে এসে কিন্তু আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। ঘরের পুজো হয়ে গেলে তারপর আমি যাব একটু আমার জায়ের বাড়ি। আমি বলেছিলাম যে আমার যা আজকে যাবে হচ্ছে আমার জায়ের মেয়েকে নিয়ে একটু নাচের ক্লাসে, ওদের ক্লাসে আজকে একটু অনুষ্ঠান হবে। কালকে রবীন্দ্রনাথের জন্মদিন গেছে, সেই উপলক্ষে আজকে একটুখানি অনুষ্ঠান করবে ওদের ক্লাসে। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে তাই না আমার ছোট্ট মাকে। এও কিন্তু আমার ছোটো থাকতেই কিন্তু আমার কাছে থাকতো জানো তো। দেখতে দেখতে না মেয়েটা বড় হয়ে গেল, বেশ যেন কি সুন্দর লাগছে বলো, একেবারে মানে মা লক্ষ্মী লাগছে। আর মাকেও কিন্তু বেশ ভালো লাগছে, মানে আমার মিষ্টি যাকে। তো ও সাদা শাড়ি পরেছে আর ছোট্টুকে পরিয়েছিল হচ্ছে হলুদ শাড়ি, দুজনকে বেশ মিষ্টি লাগছে। তো যাই হোক, দুজনকে একটু মানে দুজনকে না, ছোটোটাকে কিন্তু ওর মা আগেই সাজিয়ে নিয়েছে, তারপরে কিন্তু ওর মাকে আমি একটু হেল্প করে দিলাম। কী বলো তো, শাড়ি ধরতে একটু শাড়ি টাড়ি ধরে দিলে, চুল টুলগুলো করে দিলে না অনেকটা কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, এদিকে ও একা একা করতে পারে, তাও আমি এসেছিলাম যেহেতু আমারও ভালো লাগছে না। আর যেহেতু সত্যি কথা বলতে আমরা দুজনেই এক জায়গায় একটু থাকি, কোথাও কারোর কাছে যাই না। আমাদের এই বাড়িতে, শ্বশুর বাড়িতে দুজনের মধ্যে একটু মিল বলে কত মানুষের কত জ্বালা বাঁধে জানো তো। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা দুজনে একটু ভালো আছে, থাকি একসঙ্গে মিলে ঝুলে। আর এদিকে আমাকেও যাওয়ার কথা বলেছিল যে তুমিও চলো, তা আমার সত্যি বলতে শরীরটা ভালো লাগছে না বলে আমি আর যাইনি এই গরমের মধ্যে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের ছোট্টটার গোছানো কমপ্লিট, মায়েরও কমপ্লিট, এখন শুধু অটোর আশায় বসে আছি। অটো যে কখন আসবে তার কোনো ঠিক নেই, সত্যি বলতে সেই 1:10-এর সময় অটো গেছে একটা, আর কখন যে আসবে তার ঠিক নেই। কয়েকটা ছবি টবি তুলে দিলাম, তারপর সঙ্গে দেখো আমার সঙ্গে কি সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছে। সত্যি বলতে ও দেখতে দেখতে অনেকই বড় হয়ে গেছে, 4 বছর, সেই 4 বছর আগের কথা, কত ছোট ছিল, আমার কাছে এসে এসে থাকতো, খাইয়ে দিতাম, ওর মা আমাকে আমার কাছে রেখে যেত, আমার কাছেই থাকতো। দেখতে দেখতে আমার সোনাটাও বড় হয়ে গেছে। তো যাই হোক, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে জানো, ও ভালো একটা পারফরমেন্স দেয় নাচে। তো বেশি দিন শেখেনি, তো এবার একটু টেনশন হচ্ছে ওর মায়ের যে কী করবে। আমি যা করবে অসুবিধা নেই, ছোটো মানুষ। তো এদিকে আমার যাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। ও শুধু না নিজেকে বলে আমি বেশি হেলদি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আমি বলছি তুমি এখন ঠিক আছো, আমার কাছে এটাই ঠিক আছে। বেশি মোটাও ভালো না, আবার বেশি রোগাও ভালো না। আজকে শাড়িটা পরে দুজনকেই কিন্তু বেশ ভালো লাগছে, মা আর মেয়েকে। আর দেখো, ছবি টবি তুলে দিয়েছি, একটাও টোটো অটো কিচ্ছু নেই। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, কোনো অটো টোটো আসছে না। লাস্টে আমি বেশিক্ষণ আর বসেছিলাম না, আমার আবার ভালো লাগছিল না। তা আমি বললাম যে আমি চলে যাচ্ছি গো, আমি এখন আর থাকবো না, তোমরা দেখো কখন কি আসে। তা আমি যাওয়ার মনে হয় 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু একটা টোটো এসেছিলো, তারা ওই টোটোতে করে কিন্তু ওরা বেরিয়ে গেল। কি বলো তো, সেজে গুজে না বসে থাকতে একদমই ভালো লাগে না, কখন একটা অটো টোটো আসবে। এই আমাদের রাস্তায় এই একটা প্রবলেম, কোনো কিছু ঠিক মতো আসে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।